বাসন্তী পোলাও করব, ওই জন্য গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে একটুখানি ভিজোতে দিয়েছি। বাসন্তী পোলাও বানাবো, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, একটু ঘি দেবো। তেল গরম হয়ে গেছে, একটু ঘি দেবো, একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে তেজপাতাটা দিয়ে দেবো। এই যে আদাটা এরকম করে করে রেখেছি, ছেঁচে রেখেছি, একটু দিয়ে দেবো। এই যে চালটা ধুয়ে পরিষ্কার করে একটু ভেজানো ছিল, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে মাখিয়ে নেবো। আদাটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কাজু কিশমিশটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এই যে হলুদ মাখানো চালটা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজা করে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এই যে জিরে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। নুন আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি 4 কাপ চাল নিয়েছি আর 8 কাপ জল এখানে গরম করতে দিয়েছি, এবার দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম, এবার জলটা দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। এই যে ফুটছে, ঢাকা খুলে দেখলাম এই যে ফুটছে, আবার ঢাকাটা দিয়ে দেবো জোর কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। যে হয়ে গেছে, এবার একটু চিনি দেবো। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে এবার চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার হবে। ঢাকা দিয়ে দেবো আবার। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। চাপা দিয়ে রাখলে আরও ঝরঝরে হয়ে যাবে। হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। যদি রেসিপিটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।